ভালো লোকের সঙ্গে যে সবসময় ভালো হবে সেটা কিন্তু আমরা কমই দেখেছি। তবে হ্যাঁ, ভালো লোকের সঙ্গে ভালো হয় সেটা যে একবারই দেখিনি তা কিন্তু নয়। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখীতে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের আজ আমি খুব সুন্দর একটা গল্প বলতে চলেছি। শোনো, কেমন লাগলে কমেন্ট করে জানিও। মন্থর নামে এক তাঁতি ছিল। সে ছিল খুব গরিব, কিন্তু সে খুব ভালো মানুষ ছিল। বউকে সে খুব ভালোবাসত। বউকে সুখী করার জন্য দিন রাত পরিশ্রম করত। পরিশ্রম করলে কি হবে? বেচারি হাত চালিয়ে তাড়াতাড়ি কাজ করতে পারত না, তাই তার অভাবও ঘুচত না। কপালটাও ছিল তার মন্দ। মরার উপর খাঁড়ার ঘা, যে ঘায়ের মতো একদিন কাপড় বুনতে বুনতে তাঁতের সব কাঠ ভেঙে গেল। তখন সে কাঠ জোগাড় করতে কুড়ুলটা নিয়ে গেল বনে। ঘুরতে ঘুরতে একেবারে সমুদ্রের ধারে গিয়ে সে পেল একটা ভালো শিশু গাছ। গাছটা ছিল বিরাট। সেটা কাটতে পারলেই তার তাঁতের কাঠ তো হবেই, বাড়ির অন্যান্য কাজেও সেই কাঠটা লাগবে। মন্থর তখন কোমরে গামছাটা বেঁধে নিল। কুড়ুলটা উঁচিয়ে কোপ মারতে যাবে, এমন সময় সেই গাছ থেকে একটা সাড়া এলো। গাছে থাকতো এক যক্ষ। মন্থরকে কুড়ুল তুলতে দেখে সে গাছ থেকে উঠে বলল, ওহে মন্থর, থামো থামো থামো, এ গাছটা কেটো না। মন্থর কুড়ুল নামিয়ে গাছের দিকে তাকালো। দেখে কেউ কোথাও নেই, কিন্তু সে স্পষ্ট শুনতে পেয়েছে মানুষের গলা। তখন সে এদিক ওদিক তাকিয়ে বলল, তুমি কে? কোথা থেকে বলছো? বেরিয়ে এসো বলো। গাছের ভেতর থেকে গম্ভীর গলায় যক্ষ বলল, আমি এক যক্ষ গো। এই গাছে অনেক দিন থেকে আমি থাকি। এই গাছটাই আমার ঘর। এখানে আমি মহা সুখে আছি। সমুদ্রের চমৎকার হাওয়া খাই, গা আমার জুড়িয়ে যায়। মন্থর বলল, গাছ না কাটলে তো আমার চলবে না। আমার তাঁতে যে কাঠটা ছিল, সেই তাঁতের কাঠ আমার ভেঙে গেছে। তাঁত ঠিক করতে না পারলে আমার বউ ছেলে মেয়ে কী খাবে বলো তো? ওইসব টোসব হবে না, তুমি চটপট অন্য কোথাও চলে যাও। আমি একটা এই কাজ আমি করব, এই কাজটা আমাকে করতেই হবে, গাছটা আমায় কাটতেই হবে। বলেই সে কুড়ুলটা তুলল। যক্ষ তখন ব্যস্ত হয়ে গেল, দোহাই তোমার দোহাই, এই গাছটা কেটো না। তার বদলে তুমি কি চাও বলো? তোমার পছন্দ মতো তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। গাছটা কেটো না দয়া করে। বলো তোমার কি চাই বলো। মন্থর এবার খুব খুশি হলো, মুখে হাসি ফুটল। সে কুড়ুল নামিয়ে রেখে বলল, এটা তো বেশ ভালো কথা বলেছ। তা অনেক কিছুই তো আমার চাইতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কোনটা চাওয়া ঠিক হবে আমি তো সেটা বুঝতে পারছি না। তুমি এমনভাবে বলছো যে শুনেই আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। তুমি বাবু একটু সবুর করো, আমি বাড়িতে গিয়ে বন্ধু আর আমার বউকে জিজ্ঞাসা করে আসি। আমার বউয়ের আবার বুদ্ধি শুদ্ধি একটু বেশি, আমার মাথায় এতটা তো আসে না। বাড়ি থেকে আমি ঘুরে আসি, তারপর তুমি বর-টর দিও। যক্ষ বলল, বেশ তাই হবে। আহ্লাদে আটখানা হয়ে তাঁতি ছুটতে লাগলো বাড়ির দিকে। গ্রামে ঢোকার মুখেই দেখে সেই বন্ধু। বন্ধু, ও বন্ধু, বন্ধুকে ডাকতে লাগলো। নাপিত বন্ধু এলো। নাপিত বন্ধুকে বলল, জানো ভাই, আমার বুদ্ধিশুদ্ধি তো অনেক কম, তুমি জানো তোমার বুদ্ধিশুদ্ধি অনেক বেশি। এই জন্যেই তো তোমাকে আমি খুব ভালোবাসি, আমি তোমায় আপনও ভাবি খুব। তাঁতি হাসতে হাসতে বলল, হ্যাঁ তা তো তুমি আমায় ভালোবাসোই, আর তুমি আমায় তো আপন ভাবোই। আচ্ছা নাপিত ভাই, আমি তোমার কাছেই যাচ্ছিলাম জানো, পথে তোমার সঙ্গে দেখা হয়ে গিয়ে আমার ভালোই হলো। কথাটা এইখানেই সেরে ফেলি। শোনো, এক যক্ষের কাছ থেকে কায়দা করে একটা বর বাগিয়েছি, কিন্তু কি চাইবো তা কিন্তু আমি বুঝতে পারছি না। কি চাওয়া চাই বলো তো? নাপিত ছিল খুব বুদ্ধিমান। সে বলল, ভাই তাহলে রাজ্য চাও। তুমি রাজা হবে আর আমি হব তোমার মন্ত্রী। দুইজনে বেলে বেশ সুখে থাকবো।
আর তোমার বউও হবে রানী। মন্থর বলল, তুমি তো ঠিক বলেছ ভাই, যাই বাড়ি থেকে ঘুরে আসি, বউকে জিজ্ঞাসা করে দেখি সে কি বলে। হাজার হোক সে তো আমার বউ, তার উপর আবার রানী হবে, যেমন তেমন কথা তো নয়। নাপিত বেজার মুখ করে বলল, বাড়িতে গিয়ে আর কি কাজ হবে, সেও তো সুখে শান্তিতেই থাকতে চাইবে না, তার কাছে আবার জিজ্ঞাসা করার কি আছে বলো তো, ওর কাছে গেলে তোমার দেরি হয়ে যাবে, শুভ কাজ শীঘ্র করাই ভালো। মন্থর মুখ ভার করে বলল, না ভাই, সে হয় না, বউ আমাকে কত ভালোবাসে, তাকে জিজ্ঞাসা না করে এত বড় কাজ করা কি ঠিক হবে? আচ্ছা চলি ভাই, বলেই মন্থর বাড়ির দিকে ছুটতে লাগলো। বউকে ডেকে বলল, বউ, ও বউ, শোনো শোনো, এক যক্ষকে বাগিয়েছি, যা চাই তাই দেবে, তাই তোমার কাছে ছুটে এলাম, এবার বলো তো কি চাওয়া যায়? সেই যে আমার বন্ধু আছে না নাপিত, তার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়ে গেছিল, সে বলল রাজ্য চাও। তাঁতির বউ বলল, তোমার যেমন আক্কেল, নাপিতের আবার বুদ্ধিশুদ্ধি কবে হবে বলো তো, ওর আবার বুদ্ধিশুদ্ধি কবে থেকে হলো? রাজ্য চালানি কি চারটিখানি কথা? এক কড়ি ঝঞ্ঝাট, খাওয়া নেই দাওয়া নেই, খাওয়া দাওয়ার সময় নেই, তাছাড়া কত খুন খারাপি হয় তুমি শোনোনি? হাজার গন্ডা প্রজা, তাদের হাজার হাজার ছেলেপুলে, হাজার হাজার সমস্যা, তারপর যুদ্ধ টুদ্ধ হলে তো হয়েই গেছে। ওসব বেআক্কেলে কাজ করো না তুমি, ওসব বেআক্কেলে বুদ্ধিতে তোমার কোনো কাজ নেই, এত ঝামেলার দরকার নেই। তাঁতি বলল, তা যা বলেছ ঠিকই বলেছ, এত ঝঞ্ঝাট পাকিয়ে কি কাজ, তাহলে কি চাইবো বলো তো? বউ বলল, শোনো, তুমি তো এখন রোজ একটা করে তাঁতে কাপড় বোনো, তাতে আমাদের খরচাপাতি কোনো রকমে কুলিয়ে যায়, এখন তোমার দরকার পিঠের দিকে আরও দুটি হাত আর একটি মাথা, এই মাথা আর বাড়তি দুটি হাত যক্ষের কাছে চেয়ে নাও, তাহলে সামনের হাত দুটি একটা কাপড় বুনবে, পিছনের হাত দুটি আর একটা কাপড় বুনবে, দিনে তুমি দুখানা কাপড় হলে খাওয়া দাওয়াও চলে যাবে, আবার খাওয়া দাওয়ার পর কিছু টাকাও জমে যাবে, আমার গয়নাগাটিও হবে, টাকা পয়সা জমবে, আমার কতদিনের শখ, আমি সোনার অলংকার পরবো, নাকে নথ পরবো, গলায় হার পরবো, কোমরে বিছা পরবো, পায়েও সোনার মল পরবো। বইয়ের কথা শুনে মন্তর তো মহা খুশি, সে বলল, ঠিক বলেছ গিন্নি, ঠিক বলেছ, তোমার কথাই ঠিক, রাজা হলে লোকে বলবে যে রাজ্য কোথায় পেয়েছিস, যাই তাহলে এক্ষুনি বরটা নিয়ে ফিরে আসি। যক্ষের কাছে গিয়ে তাঁতি বলল, ভাই যক্ষ, এবার আমার বর দাও, আমাকে আর এক জোড়া হাত আর একটি বাড়তি মাথা দাও, আমার পিছনের দিকে মাথাটা থাকবে। যক্ষ বলল, বেশ বেশ তাই হোক। বলতে বলতে মন্থরের হয়ে গেল দুটি মাথা আর চারটি হাত, সে তখন পিছন দিকেও দেখে, সামনে তো দেখেই, মহা খুশি মন্থরের, এখন বাড়িতে গিয়ে দেখাতে পারলেই সুখ, এই বলে সে খুশিতে সামনের দু হাতে তালি দিল, অমনি পিছনের হাত দুটো তালি মেরে বসলো, কি মজা কি মজা কি মজা। কিন্তু চলতে গিয়ে ঝামেলা হলো, সামনে পিছনে দুটি করে চোখ, দুটি মাথা, কোন দিকে চলবে ঠিক করতে পারলো না, শেষে পায়ের দিকে তাকিয়ে দিশা ঠিক করলো, কারণ পায়ের পাতা তো দুটি, তাই আঙুল কোন দিকে আছে দেখে মিটমাট করে নিল। বন থেকে বেরিয়ে গাঁয়ের কাছাকাছি আসতেই আর এক বিপদ, রাস্তার ধারে খেলছিল ছেলেরা, হঠাৎ সামনে তাঁতির কিম্ভূত চেহারা দেখে ওরা ভিড়মি খাওয়ার জোগাড়, তারা ভয়ে চিৎকার জুড়ে দিল, ভূত ভূত ভূত, রাক্ষস 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 করে চিৎকার করতে আরম্ভ করলো। কয়েকটা সাহসী ছেলে দাঁড়িয়ে ঢিল মারতে শুরু করলো, ওদের চিৎকার শুনে ঘর থেকে লাঠি সোঁটা নিয়ে বড়রা বেরিয়ে এলো, মন্থরকে দেখে তারা ভাবলো রাক্ষস, রাক্ষস মন্থরের ছদ্মবেশে এসেছে, ছেলেদের খেতে এসেছে, তাদের চিৎকারে আরও লোকজন চলে এলো, ঘটনার আকস্মিকতায় মন্থর আরও মন্থর হয়ে গেল, তার মুখে কোনো কথা ফুটল না, ব্যস্ত সকলে মিলে মন্থরকে পিটিয়ে গুঁতিয়ে
গুঁড়িয়ে হাড়গোড় গুঁড়িয়ে শেষ করে ফেলল। মন্থর চিরকালের মতো থেমে গেল। এই যে ও বর পেয়েছিল, এটা কি বর হলো না বরে সাপ হলো? অনেকে তো সাপে বর হয়ে যায়। এই বরে কী লাভ হলো যেখানে তার জীবনটা চলে গেল? আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের নিজের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। আর তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।